নমস্কার বন্ধুরা, আজকের আমার প্রথম পডকাস্ট ভিডিও। আর আমি পেয়ে গেছি উৎপল ভাইকে। ওকে পরিচয় করিয়ে দিই। ও একটি পলিক্লিনিক চালায়, প্রাপ্তি পলিক্লিনিক। আর আপনারা যারা আমার ভিডিও দীর্ঘদিন দেখেন, চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন, তারা নিশ্চয়ই জানেন ও ডাক্তার বলে একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সম্ভবত গত বছর কি তার আগের বছর, আমার ঠিক খেয়াল নেই। যদি জানতে চান তো আমার পুরনো ভিডিওতে গিয়ে দেখতে পারেন। তো সেখান থেকে ওর সঙ্গে পরিচয়, আর ওখানে গিয়ে আমি দারুণ পরিষেবা আমি পেয়েছি। সেইটাকেই আমি ভিডিও হিসাবে আমি আপলোড করেছিলাম, দেখেছেন আপনারা। যারা দেখেননি দেখে নিতে পারেন। তো সেই থেকে আমার অনেকদিন ইচ্ছে ছিল ওকে নিয়ে একটা ভিডিও করব, আমি টোটাল সমস্ত বিষয়টা জানতে চাইবো। সেই ভাবনা থেকেই আজকের আমি ওকে পেয়েছি। তো প্রথমে জানতে চাইবো ভাই, তোমার পলিক্লিনিকে কি ধরনের পরিষেবা পেয়ে থাকে রুগীরা? আমার পলিক্লিনিকে মোটামুটি সব রকমই পরিষেবা আছে। যেমন ধরুন কোনো একটা এমার্জেন্সি পেশেন্ট হলো, ধরুন তার শ্বাসকষ্ট হচ্ছে বা একটা কারো একটা ছোটোখাটো একটা সার্জারির ব্যাপার আছে, এগুলোর ধরনের পরিষেবা ওখানে আছে। মানে মেজর সার্জারি হয় না? মেজর সার্জারি মতো ওটা নার্সিংহোম না, ওটা হচ্ছে পলিক্লিনিক। ওটা ছোটোখাটো, কারণ মনে করুন একটা হঠাৎ কেটে গেছে, স্টিচ করা হয়, বা ছোটোখাটো একটা সিস্ট কেটে বাদ দেওয়ার অপারেশন, এইগুলো ছোটোখাটো জিনিসগুলো হয়, মেজর কিছু করা হয় না। বেসিক্যালি আমার ওটা ডক্টর চেম্বার। আচ্ছা, মানে ডক্টর চেম্বার বলতে কি ধরনের ডাক্তার আছে? ওখানে বিভিন্ন রকম ডাক্তার, যেমন সুগারের ডাক্তার আছেন, মেডিসিনের ডক্টর যিনি আসেন, সার্জেন বসেন, চাইল্ড আছে, গাইনোকোলজিস্ট আছে, বিভিন্ন রকম ডাক্তার। আমি যে ডাক্তারকে দেখেছিলাম উনি মেডিসিনের ডাক্তার। হ্যাঁ, উনি মেডিসিন এনআরএস মেডিকেল কলেজ থেকে আসেন। তো মোটামুটি আপনার পরিষেবা নিতে কত দূর থেকে আসে লোকজন? আমার এদিকে বাসন্তী থেকে পেশেন্ট আসে, থেকে বাসন্তী টু বালিগঞ্জ থেকে, এদিকে গোসাবা থেকেও পেশেন্ট আসে, ঝড়খালি থেকেও পেশেন্ট গেছে আমার একটা মেডিসিনের যিনি ডক্টর আছেন ওনাকে দেখাতে, বা আমার গাইনোকোলজিস্ট যিনি আছেন স্যারকে দেখাতে। ক্যানিং থেকেও পেশেন্ট গেছে। ক্যানিং অনেক ভিতরে থেকে মোটামুটি পরিচিত মানে আছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা সব কভার হচ্ছে, তাই তো? সুভাষগ্রামটা আপনার একটু মানে অফসাইড হয়ে যায়, তাই তো? মানে সোনারপুর থেকে যেটা বারাইপুর লাইনে যাচ্ছে ট্রেনটা, সোনারপুরের পরে হচ্ছে সুভাষগ্রাম স্টেশন। আচ্ছা। আর পলিক্লিনিকটা হচ্ছে একদম স্টেশনের গায়ে, নবতারা স্কুল রোড একদম কাছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, এটা খুব হয়তো তোমার জন্য একটু প্রশ্নটা জটিল হতে পারে। এই কারণে করছি যে তুমি তো দীর্ঘদিন ডাক্তারদের সঙ্গে, পলিক্লিনিকের সঙ্গে আছো, তো সেজন্য আমার মনে হয়েছে এই প্রশ্নটা তোমাকে করা উচিত। সেটা হচ্ছে, তোমার কি মনে হয় ডাক্তার আর রুগীদের মধ্যে সম্পর্কটা কেমন থাকা উচিত? মানে দোকানদার আর খরিদ্দার এরকম সম্পর্ক থাকা উচিত, নাকি একটু অন্যরকম? একটা বিষয়টা হচ্ছে, আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাচ্ছি, আমাদের মধ্যে না একটা অন্যরকম মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয় আগে। কিরকম? ডাক্তারের কাছে যাবো, ডাক্তার কি মেডিসিন দেবে না দেবে, ডাক্তার কি টেস্ট করতে বলবে না করবে, মনের মধ্যে অন্যরকম একটা ফিলিংস তৈরি হয়ে যায়। কিন্তু এইটা সব থেকে আগে ভাবতে হবে যে আমি ডাক্তারের কাছে যাবো, যখন দেখা দেবো, আমার যত রকম সমস্যা আছে, যা যা প্রবলেম আছে, আমি ডাক্তারকে খুলে বলবো যে ডাক্তারবাবু আমার এই ব্যাপার আছে। এবং সেই যে ডক্টরে দেখছেন ওনাকেই বলবো যে আপনি পেশেন্টের মতো হইয়েন, আপনি পেশেন্টকে বুঝুন, বা পেশেন্টকে আমি বলবো যে আপনি ডাক্তারের সাথে ভালো একটা সুসম্পর্ক তৈরি করুন। না, সেক্ষেত্রে সুসম্পর্ক তৈরি করার কথা বললে অনেক ডাক্তার হয় না খুব খিটখিটে ম্যানেজের হয়, তাহলে স্বাভাবিকভাবে রুগী তো সেই ডাক্তারের সঙ্গে কোঅর্ডিনেট করতে পারবে না। না, যে ডাক্তার খিটখিটে হয় সেই আমি বলবো সেই ডাক্তারকেই দেখান। কেন? কারণ যে ডাক্তার দেখবেন, যে ডাক্তার স্ট্রেট ফরওয়ার্ড হয়, সে দেখবেন আপনার পরিষ্কার ক্লিয়ার কথা বলে যে এইটা থেকে এই হতে পারে, আপনি এইভাবে চলুন। তার থেকে বড় কথা আপনাকে জানতে হবে যে আমি নিজে কিভাবে সুস্থ থাকবো, এটা জানতে হবে আমি কিভাবে সুস্থ থাকবো। তাহলে আমি সুস্থ থাকতে গেলে আমাকে যে ডাক্তার দেখবেন স্ট্রেট ফরওয়ার্ড কথা, আপনি এই অনেক ডাক্তার আছে আমি দেখেছি, ঠিক আছে, নাম বলছি না, আমাদের সোনারপুরেই আছে অর্থোপেডিক, বলছেন যে আমার কথা শুনলে আমার চেম্বারে দেখান, না হলে দেখাবেন না।
হ্যাঁ, এরকম অনেক ডাক্তারও আমি শুনেছি এবং জানিও এভাবে সোজাসুজি কথা বলেন। এরকম সুগারের ডাক্তার আমি দেখেছি। আমরা সাধারণত কি বলি যে সুগার পেশেন্ট আলু খাবেন না, এটা খাবেন না, সেটা খাবেন না, এইসব বলে থাকি তো সাধারণত, বা আমরাও ভাবি হ্যাঁ, মনে, আমরা বা সাধারণ অনেক মানুষ আমরা তেমনই জানি। আমরা নিজেরা হ্যাঁ, ভাবি, হ্যাঁ। বা গ্রাম অঞ্চলে অনেক চিকিৎসা নিজেরা ভাবি যে আলু খাবেন না, কুমড়ো খাবেন না, মুড়ি খাবেন না। অনেক ডাক্তার আছে যে হ্যাঁ ঠিক আছে এগুলো এগুলো খাবেন না, তারাও জানে। আমি এরকম সুগার ডাক্তার দেখেছি, বলছে আপনি সব খান, সুগার আছে তো কিছু আপনি সবই খান। আমি নাম বলছি না স্যারের, খুব মানে অনেক বড় মাপের ডাক্তার উনি, ঠিক আছে, একজন প্রফেসর মানুষ। তো উনি ওনার বক্তব্য আপনি সবই খান, আমার মেডিসিন খান, কিন্তু দুটো জিনিস খেলে আমার দুটো থেকে তিনটে জিনিস খেলে আমার চেম্বারে ঢুকবেন না। কি? মদ, বিড়ি, সিগারেট খেলে আমার চেম্বারে ঢুকবেন না। তার মানে এর থেকে আপনি কি বুঝলেন? ডাক্তার বলছে আপনি সবই খান, কিচ্ছু বাদ দিতে হবে না, সুগার আছে থাক, আপনি সবই খান, এই তিনটে জিনিস খেলে আমার চেম্বারে ঢুকবেন না। তার মানে তাহলে এই ডাক্তারকে আপনি কি বলবেন? অবশ্যই ভালো ডাক্তার এবং সুপরামর্শই তো দিচ্ছেন। কিন্তু এখন দেখা যায় আমার মনে হয় এটা পার্সেন্টেজ আমার নিজস্ব অনুমান, এখন শতকরা মানে ৭০ জন কোনো না কোনো নেশার সঙ্গে জড়িত, কিছু না কিছু অবশ্যই নেশা করে। তাহলে অবশ্যই সেই দিক থেকে ডাক্তারের পরামর্শ যেমনি সঠিক, রুগীকেও সেই লেভেলে নিয়ে যাওয়াটাও কিন্তু খুব কঠিন। কঠিন অবশ্যই। তাহলে এবারে পেশেন্টকেও বুঝতে হবে, রুগীকেও বুঝতে হবে যে এই ডাক্তারবাবু এত কিছু বলছে, মানে সবই খেতে বলছে, আমাকে মেডিসিন খেতে বলছে, তাহলে যে জিনিসগুলো আমার খাওয়া বারণ করছে সেগুলো তো আমার অবশ্যই খাওয়া উচিত নয়। কারণ আমাকে সেটা তো ডাক্তার তো তার ভালোর জন্যই বলছে, ডাক্তার তো নিজের ভালোর জন্য বলছে না। তাহলে নিজেকে সুস্থ রাখতে গেলে সেই ডাক্তারবাবুর কথা মতো চলতে হবে। সেটা তো অবশ্যই, ডাক্তার দেখাতে গিয়েছি মানে আমি সুস্থ হওয়ার জন্য সুস্থ গেছি, হওয়ার তাহলে জন্য গেছি, ডাক্তারের কথাটা তো মেনে চলা উচিত। চলো এবার ডাক্তারের কাছে পেশেন্ট, আমি বলবো সব ডক্টরদেরকে রিকোয়েস্ট করবো বা সমস্ত পেশেন্টকে যে ডাক্তারের সাথে সুসম্পর্ক তৈরি করুন, তাহলে জিনিসটা ভালো লাগবে। হ্যাঁ, সম্পর্ক তো অবশ্যই। সুসম্পর্ক বলতে কি, সে তো মানে একটু ভাষাটা অন্যরকম হয়ে যায়, মানে ফ্রেন্ডলি হওয়ার কথা বলবো। ফ্রেন্ডলি একটা তৈরি সম্পর্ক, ভালো সম্পর্ক তৈরি করুন। তাহলে ফাইনালি যে প্রশ্নটা দিয়ে আমি শুরু করেছিলাম যে ডাক্তার আর রুগীর সম্পর্ক কেমন হওয়া উচিত, তাহলে এক লাইনে যদি বলতে হয় কেমন বলবো? সুসম্পর্ক তৈরি করুন। ঠিক আছে। পরের যে প্রশ্নটা আমি জানতে চাইবো তোমার কাছ থেকে, সেটা হচ্ছে মানে সাধারণভাবে গড়ে প্রত্যেক মানুষ সুস্থ থাকতে গেলে তার কেমনভাবে চলাফেরা করা উচিত, কেমন মানে অর্থাৎ আহ, মানুষ সুস্থ থাকতে গেলে কি করবে? দেখো, মানুষ সুস্থ গেলে আগে সব থেকে বড় কথা, আগে আমি যদি আমার নিজেকে সুস্থ রাখতে চাই, আগে সব থেকে বড় কথা আগে নিজেকে ভালোবাসতে হবে। অবশ্যই। আগে আমি যদি সুস্থ থাকতে চাই আগে আমার নিজেকে ভালোবাসতে হবে। আর একটা সব থেকে আর একটা ইম্পর্টেন্ট জিনিস কি, একটা সময় আসে, একটা বয়সের পরে একটা সময় আসে যখন কি করতে আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হয়। কিরকম? খাওয়া দাওয়া, চলাফেরা, এক্সারসাইজ, এগুলো কিছু কিছু জিনিস মেনটেন করতে হয়, তবে আমি একটা ভালো। এখন তো ভাই এখন মানে খুব ব্যস্ত দিন, সমাজ খুব ব্যস্ত, মানুষও খুব ব্যস্ত। তো এই ব্যস্ততার মাঝে মানুষ শরীর চর্চা, দেখা যায় যে শরীর চর্চা বলতে এখন লোকে জিমে যাওয়াটাকে বোঝে। সুস্থ থাকার জন্য কি ধরনের শরীর চর্চা করবে? এক্সারসাইজ করুন সকালে উঠে। আমি এই কথার মাঝখানে আমি একটা কথা বলি, আমি যখন কোনো মানুষকে বলবো আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, তাকে আগে, আমি যখন তার সেই মানুষটাকে পরামর্শ দিচ্ছি, আগে তাকে ভাবতে হবে যে আমি ভালো থাকবো। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি একটা পেশেন্ট দেখেছিলাম গত সপ্তাহে, ওনার স্পন্ডাইলিসিস আছে। আমি ওনাকে কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে আমি বললাম দেখুন স্পন্ডাইলিসিস, আর্থারাইটিস এগুলো কোনো সারে না, আর এগুলো কখনো সারবেও না। খুব ইম্পর্টেন্ট কথা বন্ধুরা, স্পন্ডিলাইটিস এবং আর্থ্রাইটিস এগুলো কিন্তু কখনো সারে না ভাইয়ের কথা অনুসারে। আর ও বলছে মানে ধরে নিতে হবে ও যে ডাক্তারদের সঙ্গে কাজ করে, মেডিকেল সায়েন্স থেকেই কথা বলছে। এবং আমার নিজস্ব ধারণা যেটা মনে হয়েছে, আমি দীর্ঘদিন দেখে চারপাশ দেখে, আমি তো ডাক্তার নই, আমি চারপাশ দেখে যেমন মনে হয়েছে, এগুলো কিন্তু ভালো থাকা যায় কিন্তু সারানো যায় না কখনো, রিলিফ পাওয়া যায়। তো আমি দেখিনি তো সারতে এগুলো। বলো। যেটা আমি বলছিলাম, তো ওনাকে আমি একটা ব্যায়াম দেখিয়ে দিলাম, দেওয়ার পর বললো, এসে বললো আমি ভালো আছি। আমি আমি আর একটা নর্মালি একটা ট্যাবলেট দিয়েছিলাম, ওটা এমন কিছু না, ওটা ক্যালসিয়াম, যা যা ক্যালসিয়াম দিয়েছিলাম, যাতে উনি একটু বোঝেন যে একটু স্যাটিসফ্যাকশন হয় যে আমি একটা মেডিসিন খাচ্ছি, মানুষের তো মনের তো একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে ওনাকে আমি কয়েকটা ব্যায়াম দেখিয়ে দিলাম, বললো খাওয়ার পর বললো না আমি ভালো আছি। কিছুদিন পরে এসে বললো আমার ব্যথাটা আরো
প্রবলেম হচ্ছে, বেড়েছে। আবার বেড়েছে বা প্রবলেম হচ্ছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি ব্যায়ামগুলো করছেন? বলছে আমি সময় পাচ্ছি না। আমি ভদ্রলোককে বলছি আপনি ২৪ ঘন্টা ১০টা মিনিট সময় নিজের জন্য বের করুন। উনি সেটাও পারছেন না। তাহলে আমি যখন সেই মানুষকে সেই পরামর্শ দেবো যে আপনি ভালো থাকুন, তাহলে আগে নিজেকে ভালোবাসতে হবে। যান আমি ভালো থাকবো। আমি একটা মানুষ যদি ২৪ ঘন্টার মধ্যেই ১০টা মিনিট নিজের জন্য না বের করতে পারে, ১০ মিনিট যদি নিজের জন্য না বের করতে পারে, কয়েকটা এক্সারসাইজ জন্য, তাহলে সেক্ষেত্রে তো ডক্টরও কিছু করতে পারবে না বা টেকনিশিয়ান যারা থাকেন বা ডক্টর কম্পাউন্ডার বলুন বা মেডিকেল যারা অ্যাডভাইজার বলুন, এরা তো কিছু করতে পারবে না। আপনাকে আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। তবে তো আপনি নিজে ভালো থাকবেন। খাওয়া-দাওয়া মেইনটেইন করতে হবে। যেমন মনে করুন আপনি আপনি সারাদিনে চব আ 20% কার্বোহাইড্রেট নেবেন, 30% নেবেন আ প্রোটিন আর সবজি-টবজি এই সমস্ত জাতীয় কিছু দিয়ে মোটামুটি আপনাকে একটা এভারেজ কিছু খাবার বুঝতে মেইনটেইন পেরেছি। করতে হবে। ঠিক মানে আছে? একটা লেভেল ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স করতে হবে আপনাকে। ডায়েটের ব্যালেন্স নাহলে ডায়েট নিতে হবে। একটা বয়সের পরে আপনাকে ডায়েট ব্যালেন্স করতে হবে। নাহলে আপনি যদি মনে করেন আমি যা খুশি খেয়ে যাবো, যা খুশি করে যাবো, এটা হয় না কখনো। মানে সত্যি কথা বলতে কি, গ্রামের মানুষ এবং শহরের মানুষের মধ্যে এই একটা দিকে অনেকটা পার্থক্য দেখতে পাওয়া যায়, যে গ্রামের মানুষ কিন্তু এইভাবে অতটা সচেতন নয়। সেক্ষেত্রে শহরের মানুষ কিন্তু অনেক ডায়েট সচেতন, সচেতন। সেটা বলা যায়। তো আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখছেন সবার জন্যই অনুরোধ থাকলো, আপনারা ডায়েটের দিকে নজর দিন। সাথে সাথে আজকের দিনে পলিউশন কিন্তু প্রচুর রকম বাড়ছে। আগেকার দিনে পৃথিবীর পরিস্থিতি যেমন যেমন ছিল, আলো বাতাস যেমন ছিল, সেটা কিন্তু এখন নেই। তো সেই জায়গা থেকে আমাদের প্রকৃতি থেকে আমরা যতটা সাপোর্ট পেতাম, এখন মনে হয় ততটা সাপোর্ট আর পাওয়া যায় না। সেই জন্য আমাদেরকে একটু নিজেদের একটু ব্যায়ামের মাধ্যমে, একটু ডায়েটের মাধ্যমে আমাদের নিজেদেরকে একটু এগিয়ে আসতে হবে সুস্থ থাকার জন্য, তাই নয় কি? অবশ্যই, অবশ্যই। তো বন্ধুরা, আজকের ভাইয়ের সঙ্গে আলোচনা করলাম কয়েকটা বিষয় নিয়ে। আর ওর সম্বন্ধে পার্সোনালি আমি যতটুকু জেনেছি, ও পড়াশোনা করে বিভিন্ন বিষয়ে, ওর কম বেশি জ্ঞান আছে। তো পরে কখনো যদি সময় হয় অন্য একটা বিষয় নিয়ে আবার আলোচনা করা হবে। তো সঙ্গে থাকবেন, ভালো থাকবেন সবাই। তুমিও ভালো থাকবে ভাই। আজকের এই পর্যন্তই।